সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 5.3.2 পেজ নাম্বার 68। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং গ্রিড টু রাইট ইউর থটস। অর্থাৎ তুমি তোমার নিজের চিন্তাভাবনা লিখতে এখানকার যে তালিকাটি বা ছকটি আছে তা পূরণ করতে পারো। অ্যাবাউট দ্য অর্গানাইজেশন অফ দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটে প্রত্যেকটা প্যারাগ্রাফে কোন ধরনের কথা বলছে তার উপর ভিত্তি করে তুমি এখানকার অর্গানাইজেশন ফিল্ডটি ফিল আপ করতে পারো। সো আমরা আর কথা না বাড়ি সরাসরি আমাদের মূল পাঠে চলে যাচ্ছি। প্রথমটা আমাদের করে দেয়া আছে, মেন্টাল হেলথ হ্যাজ বিন, অর্থাৎ প্রথম প্যারাগ্রাফ আমাদের যেই টেক্সট আছে সেই টেক্সটের প্রথম প্যারাগ্রাফটা এখানে উল্লেখ করা আছে। আমরা দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে শুরু করব। তোমাদের বোঝার সুবিধার্থে বাংলা অর্থসহ দেয়া আছে। দ্বিতীয় প্যারাগ্রাফ হচ্ছে ওয়েল ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ, শেষে হচ্ছে ফ্যামিলি ইস্যুস। সো দ্বিতীয় প্যারাগ্রাফটা তোমরা তোমাদের টেক্সট থেকে দেখে নিতে পারো। তার যেই ধারণা, যে অনুচ্ছেদ বা যে প্যারাগ্রাফের মূল আইডিয়াটা হচ্ছে ডিসকাসিং ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ, অর্থাৎ মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা। এর অর্গানাইজেশনটা হচ্ছে দ্য রাইটার টেলস দ্য কজ অফ মেন্টাল হেলথ, অর্থাৎ মানসিক স্বাস্থ্যের কারণসমূহ এখানে উল্লেখ করা হয়েছে। 3 নাম্বার, দ্যাস ইস্যুস এফেক্ট দ্য ড্যাশ ইভেন সুইসাইড। এটা হচ্ছে তৃতীয় প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মেইন আইডিয়া হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ মেন্টাল হেলথ ইস্যুস অন স্টুডেন্টস, অর্থাৎ মানসিক স্বাস্থ্যের যে প্রভাবসমূহ শিক্ষার্থীদের উপর পড়ে থাকে। অর্গানাইজেশন হচ্ছে দ্য রাইটার এক্সপ্রেসেস দ্য এফেক্টস অফ মেন্টাল হেলথ ইস্যুস অন স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষার্থীদের উপর মানসিক স্বাস্থ্যের প্রভাবগুলো এখানে লেখক প্রকাশ করেছেন। 4 নম্বর হচ্ছে ইউজুয়ালি চিলড্রেন আর অ্যাফ্রেইড ডিফারেন্টলি দেন আদার্স। এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। মেইন আইডিয়া হচ্ছে চিলড্রেন আস্ক হেল্প, অর্থাৎ শিশুরা সাহায্য চায়। অর্গানাইজেশন দ্য রাইটার টেলস দ্য অবস্টেকল অফ আস্কিং হেল্প বাই দ্য স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রদের যেই সাহায্য চাওয়ার বাধা বা যে ধরনের বাধার সম্মুখীন হয়ে থাকে সেই বিষয় নিয়ে লেখক এখানে আলোচনা করেছেন। 5 নম্বর প্যারাগ্রাফ হচ্ছে সাম স্কুলস ড্যাশ টু সিক হেল্প। মেইন আইডিয়া ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রাম স্টার্টেড বাই স্কুল, অর্থাৎ বিদ্যালয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। অর্গানাইজেশন দ্য রাইটার টেলস সাম সিচুয়েশন, লেখক কিছু সমাধানের কথা বলেছেন। 6 নম্বর প্যারাগ্রাফ হচ্ছে অ্যানাদার ইনিশিয়েটিভ দ্যাট স্কুলস ড্যাশ ওয়েল বিইং অ্যান্ড সাপোর্ট আদার্স। মেইন আইডিয়া ডিসকাসিং মেন্টাল হেলথ এডুকেশন ইনক্লুডিং ইন কারিকুলাম, অর্থাৎ তাদের যেই পাঠ্যক্রম আছে সেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করা যেতে পারে। অর্গানাইজেশন দ্য রাইটার এক্সপ্রেসেস দ্য স্প্রেডিং অফ দ্য এডুকেশনাল অ্যাপ্রোচেস, অর্থাৎ লেখক শিক্ষাগত পদ্ধতির বিস্তারকে প্রকাশ করেছেন। 7 নম্বর প্যারাগ্রাফ হচ্ছে অলসো সোসাইটি মাস্ট ব্রেক ড্যাশ উইথ মেন্টাল হেলথ ইস্যুস। এটার মেইন আইডিয়া হচ্ছে রোল অফ সোসাইটি, সমাজের ভূমিকা। দ্য রাইটার এমফাসাইজেস অন দ্য সোশ্যাল চেঞ্জেস, যেটা হচ্ছে অর্গানাইজেশন, লেখক সামাজিক পরিবর্তনের উপর জোর দিয়েছেন। ইন কনক্লুশন স্কুলস প্লে আ ভাইটাল রোল ড্যাশ দ্য লাইভস অফ দেয়ার স্টুডেন্টস। মেইন আইডিয়া হচ্ছে সামারাইজিং দ্য ইম্পর্টেন্স অফ স্কুলস ইন মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যে বিদ্যালয়ের গুরুত্ব সংক্ষিপ্তভাবে আলোচনা করা। তারপরে হচ্ছে আমাদের অর্গানাইজেশন দ্য রাইটার কনক্লুডস দ্য ডিসকাশন, এখানে লেখক তার মূল আলোচনা শেষ করেন। এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। আমাদের পরবর্তী টপিক খুব দ্রুত আপলোড করা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।